তোর ছোট ভাইরে খবর দিছো? হয় খবর তো দিছিলাম, এখন তোর তো আইলো না। বাবা ওই দিয়ে আইয়ে ভরছে। এ ভাইটি তোর আইতা তো দেরি হইলো কেন? তোর খবর পাঠাইলাম কোন সময়? ও দাদা মুই তো পরের বাড়ি কাম করি, কাম টাম করি হইয়ার পর মোর আইতে হয়। আচ্ছা ঠিক আছে বয়। তো বাবা মোরে আইতে কইছো কেন, কি কও দেই? আর ওই জায়গা জমি বাড়ি একটু বাস করা লাগে না, এই যে লগো ডাকছি। আর কয়দিন এরকম ভাবে থাকবে? আমারও বয়স হয়ে গেছে। তোমার জায়গা জমি, তোমার বাড়ি ঘর তুমি বাক করিয়া দিলেই তো হয়। শোন তাই, শঙ্কর তো চাকরি বেদা করি এই গড়া উঠেছে, শঙ্কর এই গড়েই থাক। আর সঞ্জয় উঠেছে ওইয়ান, তো সঞ্জয় ওই গড়ে থাক। আর তুই তুই যে ভিডিওটা আছে না, ওই ভিডিও দিয়ে তুই একটু কোনো একটু কাগজ কাগজ দিয়ে গৌড়েই থাক। বাবা এইটা তোমার বিচার কি তোমার ঠিক মতো হইলো? তুমি অগ দুইজনারে লেখাপড়া করাইছো, চাকরি বাকরি দিয়েছো, মই অশিক্ষিত মানুষ বদলা কিষান দিয়া খাই। এখন মোরে কও যে ওই ভিডে যাইয়া মই বাড়ি করমু, ওই ভিডা আর এই রাস্তার লগে বাড়ি, এই বিচারটা কি তোমার ঠিক হইলো? ওরা চাকরি বেদা করিয়া এই ঘর ওই ঘর উঠেছে। সে সময় বয়স থাকতে অগর লেখাপড়া শিখেছি মুই। এখন তো বয়স নাই, তোর বাবা মুই আর লেখাপড়া শিখাইতে পারি নাই। বাবা তুমি যে আমারে লেখাপড়া করাইতে পারো নাই, এ জ্বালায় আমার কোনো দুঃখ নাই। এখন যাই হোক, তোমার জায়গা সম্পত্তি তুমি ভাগ করিয়া দেছো, তুমি যেটা ভালো বুঝছো তুমি সেইটা করছো। এখন তুমি খাবা কার লগে? মুই আর নাই বুড়ো বয়সে তোর লাগাই টঙ্গে যাই থাকবো? এই সুন্দর ঘর থুইয়া আমি আর পারুম না। বাবা আমি জানি যে ওই যে পোলায় টাকা পয়সা আয় করতে পারে বর্তমান যুগে বাপ মায় ওই পোলার পক্ষ নিয়ে এই কথা কয়। বাবা একটা কথা তোমারে কই, যদি তুমি কোনো সময় মনে করো তাহলে তুমি যাইও, আর যদি তোমার ভালো না লাগে তাহলে তোমার আর যাওয়ার দরকার নাই। তোমরা তালা দিয়ে কোথায় যাও? আমার হালার পোলার জন্মদিন, আমরা এই জন্মদিনে যাইতে আছি। তুমি ওই মাছ গজনের লগে যাইয়া থাকবে কয়দিন। বাবা তোরা কোথায় রওনা দিছো? ওর এই হালায় পাসার খাইছে, এই যে ডাক্তারের দ্বারে ভর্তি আছে, এই জায়গা মোরা যাই তা মোক ওই 10-12 দিন দেরি হইতে রে। তা মুই খাবো কোথায়? তুমি খাবা কোথায় মানে? এই মোরা দুই ভাই চাকরি বেদা করি এতদিন তোমারে খাওয়াইছি, কেন ওই ছোটটার দ্বারা যাই কদিন খাইতেরো না? সোমবার দুই বেলা মুই জায়গা জমি অল্প একটু দিছি, ওই ভিডিওটা দিছি একটু টঙ্গু দিয়া। তা মুই কোন হয়ে যাবো আগে বাড়ি আর বাড়ি? হ্যাঁ একবার মগো দিয়ে উদ্ধার করছো। হ্যাঁ, আর তুমি ওই ছোট জনের বাড়ি যেয়ে কদিন খাও, একদিন গেলে এখানে থতমার সামনে আজ বহ খাবো গুলো। বাবা তুমি এখানে কি আরো? দাদা হে বড় জন তালা মারি গেছে, মাছ গেছে অর্ডারে গেছি। কয় তার আর খাওয়াই দিতে পারে, তুমি অর্ডারে যাও। এই বাবা মোর এই কাপড় চুপড় সকল আটকাই, একখান কাপড় আছে উগা দিয়ে বইছি স্নান করি, আর কাপড় নাই, সকল আটকাই থুই গেছে। তুমি মোর বাড়ি আটকে যাইতে এরকম করা লাগে তোমার? মুই তো বাবা যাই না মনের কষ্টে করে, ছোট ফোলার বাড়ি যাবো, এবারে কত কষ্ট করিয়া খায়। আর অগো কত চাকরি বাধা করাইছি, পড়াশোনা করাই এবারে আমার আর কি অবস্থা। লাও লাও তুমি বাড়ি যাও, বাড়ি যাও। এবারে কার বাড়ি আনছি? বাবা এই সবই তোমাকে আশীর্বাদ। এই মই এই বদলা কিষান দিয়া দিন রাত পরিশ্রম করিয়া এই কষ্ট গিয়ে একটু করছি। আয়ো তুমি। ভাই তুই আমারে ক্ষমা করে দে ভাই, তোরে অনেক কিছু কইছি, অনেক কিছু ই করছি ভাই, তোরে তুই আমাকে ক্ষমা করে দে ভাই। না দাদা, তুমি আমার বড় ভাই, পিতৃ সমতুল্য। তোমরা আমার লগে কোনো অন্যায় করো নাই। তোমরা যা অন্যায় করছো বাবার লগে করছো। বাবাই আমারে ঠগাইয়া সবকিছু তোমাকে করিয়ে দেছে, তারপরেও তোমরা বাবারে বাড়ির দিয়া বাইর করিয়ে দেছো।
ভাগ্য লক্ষ্মী হইছে বাবা মা। যেদিন থেকে তোমরা বাবারে বাইর করে গেছো বাড়ি থেকে, সেদিন পরেই আমি শুনছি তোমাদের একটার পর একটা বিপদ তোমাদের গেছে। আমাদের ভগবানই হচ্ছে হলো বাবা মা। এই বাবা মাকে যারা অবহেলা করবে, যারা অশ্রদ্ধা করবে, তারা জীবনে কেউ কোনোদিন সুখী হতে পারবে না। তোমরা যে অন্যায় করছো, বাবার কাছে অন্যায় করছো, বাবার কাছে তোমরা ক্ষমা চাও। বাবা আমার ক্ষমা করিয়ে দাও বাবা। আয় বাবা তোরা সবাই